নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিমের শাক ভাজা। ডিমের শাকগুলো দেখতে এরকম হয়, এইগুলোকে ভাজা করব। এই শাকগুলোর এই ফুলটা দেখলেই চিনতে পারবেন। আর এই শাকটা ভাজার জন্য আমি শাকগুলোকে বেছে ধুয়ে রেখেছি, ছোট ছোট করে বেছে নিয়েছি। আমি এরকম করে শুধু এই ডগগুলোকে এরকম করে ছোট ছোট করে বেছে নিয়েছি। আর এর মধ্যে রেখেছি পেঁয়াজ কুচি, আলু কুচিয়ে রেখেছি, আর এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। প্রথমে আমি গ্যাসটা জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি অল্প একটু নেড়ে নেবো। আমি 1 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। আলুটা আগে থেকে ধুয়ে রাখা আছে, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আলুটা দিয়ে ভেজে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। এই ডিমের শাক ভাজাতে এমন কিছু মশলা লাগে না, শুধু নুন, হলুদ, লঙ্কা, পেঁয়াজ দিলেই হয়। আবার এটাকে মিশিয়ে নেবো, আর কম আছে আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে। এই আলু ভাজাতে একটু জল দেবো না। আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ডিমের শাকটা ধুয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দেবো। আবার ভালো করে ভেজে নেবো। এরকম করে ডিমের শাকটা ভাজলে যে তেঁতোটা থাকে শাকে, সেই তেঁতোটাও লাগে না। আর গরম ভাত, ঝরঝরে ভাতের সাথে খেতে এটা খুব ভালো লাগে। এরকম করে একবার বানিয়ে দেখবেন। এই শাকটা এই বর্ষার টাইমেই হয়, যেখানে সেখানেই পাওয়া যায়। আমি শাকটাকে একটু ভেজে নেবো কম আছে। আমার শাকটা ভাজা হয়ে গেছে, আর এই গরমে একটু তেতো খাওয়া ভালো, সেজন্য এই শাক, ডিমের শাকগুলো ভাজলাম আমি। আর আমরা এখানে এটাকে ডিমের শাক বলছি, আপনারা এটাকে কিসের শাক বলেন একটু জানাবেন। এবার এটাকে নামিয়ে নেবো। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কত সুন্দর লাগছে দেখুন, এটা খেতেও খুব সুন্দর লাগবে। তবে এটা ফ্যান ভাতের সাথে ভালো লাগবে না, ফ্যান ভাতের সাথে খেলে তেতো লাগবে, এটা ঝরঝরে ভাতের সাথে খেতে হবে।